তোদের মানুষ মারা গেলে পরে খোল করতাল নিয়ে যায়, মুখে হরি বলে রাম বলে। বাবারে তোদের ওই হরি বলা দরকার না, এখন যা হরি নামে সুর উঠেছে ও হরি বলাচ্ছে না বলাই ভালো। হ্যাঁ আমাদের কি বলে এই মুখে কি বলে রাহু 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 বলে না, শনি শনি শনি, কিন্তু মানুষ যখন মারা যায় শনি তিনবার বললে বলবে তিনবার শনি বলিস না, একে বলা হয় খরবার নাকি। হ্যাঁ একে খরবার বাবা বলতে হবে রে, খরবার বাবা বলতে হবে রে। কিন্তু কোনোখানে লেখা নেই শাস্ত্রে যে অধর্ম মারা গেলে পারে তাকে সে হরিনাম বলতে পারবে না কি কৃষ্ণ নাম বলতে পারবে না। অর্জুন যেখানে কৃষ্ণ থাকতে মিথ্যা কথা বলেছে, তাহলে আমরা কেন বলবো না, না কি বলছেন? হ্যাঁ ওই জন্য তো রাহু আর কেতু দেখবেন সূর্য চন্দ্রকে একটুখানি গ্রাস করে নেয় সেই মিথ্যা কথা বলার জন্য সেই দিন, সেই জন্য মুখে রাহু রাহু বলতে হয়। আর আপনাদের কি হলো, টানছে টানাটানি হয়েছে, যার জন্যে সেদিন সঙ্গে সঙ্গে ওই মুখে রাহু রাহু বলে, কিন্তু হরিনামও বলে কৃষ্ণ নামও বলে, কিন্তু এই নামটা ধর্মের নাম নয়। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, কেন যে মরে যায় অধর্ম তাকে তখন কি বলে, সে তো আর দেখতে আসছে না যে কৃষ্ণ নাম দেয় না হরি নাম দেয় না রাম নাম দেয় নাকি। সে মারা গেলে পরে তার ভক্তরা বাবা নিয়ে চলে গো, ভক্তরা বাবা নিয়ে চলে গো, তার ভক্তরা বাবা নিয়ে চলে গো, ভক্তরা বাবা নিয়ে চলে গো। আমি জানাই কথাই আজ আপনাদের মাঝে, ভক্তরা বাবা নিয়ে চলে গো। আমি ভাবের ঘরে ভাব লাগাই আদরে না আদরে না আদরে না না, তোমারে জানাই কথা তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই। এই যে নবদ্বীপে চাঁদ কাজী হরিনাম বন্ধ করতে চেয়েছিল, তার খোল করতাল মনে করুন ভেঙে দিয়েছিল, মাটির খোল নাকি বাবা। চাঁদ কাজী যত সম্প্রদায় ছিল বলে হরিনাম হবে না নবদ্বীপের মধ্যেখানে, এই হরিনাম বন্ধ করতে হবে। কিন্তু গৌর হরি নিজেই গিয়ে তাকে সেই লোহার গেট কাজী সাহেব তাকে কিন্তু দেখা দিয়েছে। আজও পর্যন্ত দেখবেন ওই বামুন পুকুরে ওখানে নবদ্বীপ থেকে কিছুটা দূরে গিয়ে, মানে মায়াপুর থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে একটা কাজীর সমাধি আছে, চাঁদ কাজী সমাধি আছে দেখবেন। ওই জায়গাটা হচ্ছে বামুন পুকুর বলে জায়গা নাম আছে। হ্যাঁ নিচেতে সেখানে চিন্তা করে দেখো, এদিকে মন্দির ওদিকে মসজিদ আর এদিকে মঠ, তাহলে সেই চাঁদ কাজীকে সেদিন সে যত বিরুদ্ধ ছিল কিন্তু তার সবাই মিলে সেদিন সমাধি দিয়ে রাখিল, সেদিন সমাধি দিয়ে রাখিল। আর প্রত্যেক দিন একটা গুলুঞ্চি ফুলের গাছ আছে, সেই গুলুঞ্চি ফুলের গাছ থেকে ছোট্ট পাড়া গৌর হরি লাগিয়েছিলেন, বলে এক কাজ করো প্রত্যেক দিন এই চাঁদ কাজী সমাধিতে সেই ফুল টপ টপ করে ফুটে আপনি পড়বে। যারা মায়াপুর গিয়েছেন তারাই জানবেন। তাহলে কে বলেছে যে হরিনাম নাই কৃষ্ণ নাম করতে নাই? ও মনে করছে এটা ধর্মের নাম, এটা ধর্মের নাম নয়, কৃষ্ণ হচ্ছে আলাদা। আর একটা কি জিজ্ঞাসা করেছে, চোরকে দেখলে কি দেখে বোঝা যায়? যে বললাম চেন্নত আছে, তাকে দেখলে পরে চমকি উঠবে, তার ড্রেস পোশাক বলি নাই, আত্মভয় আছে মনের মধ্যে। অধর্ম করলে পারে সে লোককে দেখলে পারি অনেকজনে দেখবেন পিছিয়ে সাইড দেবে। কেউ যদি খোল করতাল নিয়ে গিয়ে নগরে নগরে ভিক্ষা করে, এই যে আমার ছেলেরাই এই কমিটি দাদারা অসংখ্য অনেক ধন্যবাদ, ওরা কবি গান বাউল কীর্তন হবে বলে নগরে নগরে গিয়েছে। একটা ভালো করে মনে করুন আপনার ছাপিয়েছে রাধাকৃষ্ণের একটা দিয়ে, যে কোনো একটা দিয়ে মনে করে ছাপিয়ে নিয়ে গিয়ে বিল ছাপিয়ে নিয়ে হ্যান্ডবিল ছাপিয়ে নিয়ে দিয়েছে। কেউ 20 টাকা, কেউ 30 টাকা। আর আমি যদি 6 ইঞ্চি ভোজালি বা পিস্তল নিয়ে দাঁড়াই, 20 টাকা আমাকে দিতে পারবে? কত দেবে? বলছে দাদা আপনি কেন এলেন, শুধু ফোন করলেই হইতো, আমি 50,000 পাঠিয়ে দিতাম গো, 50,000 পাঠিয়ে দিতাম গো, আমি 50,000 পাঠিয়ে দিতাম গো, 50,000 পাঠিয়ে দিতাম গো। আমি জানাই কথায় আজ আপনাদের মাঝে 50,000 পাঠিয়ে দিতাম গো। তাই চোর কি সাধু ইতর ভদ্র গায়ে কি লেখা থাকে, ব্যবহারে যায় যে চেনা কেমন মানুষ তাকে। কারো গায়ে চোর লেখা থাকে না, আমি চোর বলে লেখা আছে, ও ভদ্র লেখা আছে। যারা ভদ্রলোক তারাই বেশি অভদ্র লোক দেখবেন, সত্যি বলছি।
কথায় মানুষ বসে আছে, কথা বলো অঙ্ক কষে, কথার দোষে বিচ্ছেদ ঘটে না, কি বলছেন? হ্যাঁ, এই বলিহারি কাকা ধন্যবাদ। ওই দেখ কাকা আমার হয়ে বলছে তো, বলছে কেউ শীত কাটে আর বলিহারি যায় ধন্যবাদ। তলায় তলায় শীত কাটে রে, তলায় তলায় শীত কাটে রে, ওরে ভালো সাজার নাটক সাজে রে। তলায় তলায় শীত কাটে। তাহলে চোর কে সাধু তোর ভদ্র গায়ে কি লেখা থাকে? ব্যবহারে যায় যে চেনা কেমন মানুষ তাকে, তার আচার, তার ব্যবহার, তার কর্ম, তার গুণ, তাকে দেখলেই বোঝা যাবে। সে দেখবেন মস্তান টাইপের লোক হয়, তাকে দেখলেই বোঝা যাবে নাকি। আর যে সাধু লোক হয় তার মুখে দেখবেন সর্বদাই কৃষ্ণ কথা বলে, কিন্তু তাকেও দেখলে চেনা যায়। আমাদের কোনো লাগে না। পরশুদিন যেখানে গান ছিল লুটন দাদা, ওই জায়গাটা মায়াপুরের এদিকে একটু আগে শ্রীনাথপুর। কতগুলো মেয়ে দেখছি বাবা স্বামীর ভাত রাঁধা বাদ দিয়ে এখন এই কী বলো ওটাকে যেন হরিনাম গাইতে লেগেছে। আপনাদের গ্রামে আছে নাকি এসব রাওয়াজ আছে নাকি মেয়েগুলা? আচ্ছা আচ্ছা, নয় যদি থাকেন কিছু মনে করবেন না। তা ওইখানে শ্রীনাথপুরে আমি গান করছি, তা মেয়েগুলো ভালো ভদ্র ঘরের মেয়ে, ঘোষেদের পালেদের সেই মেয়েগুলা সব লেগেছে। এই যে মূল গানই করছে মেয়ে ছেলে, আর একটা বেটা ছেলে আছে খোল বাজাইছে, আর একটা বেটা ছেলে করতাল দিচ্ছে। তো সে মেয়েটা গান ধরেছে, ও মাতা বেঁধে দে ললিতে, সুর দেখুন হরিনামে, বেলের কাঁটাতে, গানে সুর ধরেছে। আধা যাবে জলানিতে যমুনার ঘাটে, মাথা বেঁধে দে ললিতে, বেলের কাঁটাতে, কাকা হাসি দেখুন, হাসি দেখুন। জলানিতে যমুনার ঘাটে। তার মানে আসতে কি দাঁড়াইছে, সুরটা কি দাঁড়াইছে? মাইকম্যান দাদা ভালো জানছে কি দাঁড়াইছে। স্বামীর ভাত আর খাবো না মা, বলগা বাবাকে। সুরটা দাঁড়াইছে তো, মদনের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। ও মাথা বেঁধে দে ললিতে, বেলের কাঁটাতে। এই, এই, তাহলে তোমাদের যে ধার্মিক লোক, তোমাদের হরিনামে সুর গায়। আবার একজনা বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে হরে। সুরটা কি বেরোইছে? অভিষেকের গীত সঙ্গীত নাকি বই আছে না, দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমার বৌসা যাইয়া লইয়া যাই ভটপুর মাথায় দিয়া। ওসব নামের দরকার নাই রে ভাই, ওসব নাম করার দরকার নাই। আমি মাল খাবো 6 ইঞ্চি ভোজালি পিস্তল ঠেকিয়ে দেবো, মাল সব আমার ব্যাংকে ঢুকে যাবে না, কি বলছেন? হ্যাঁ, আর যে আমাকে ঘিরতে আসবে তাকে 50,000 দিয়ে দেবো, মুখ বন্ধ করে দেবো, চুপ করে থাক, তারপর বাদ বাকিটা দেখছি নাকি। তাহলে চিন্তিত দেখলে একটা বোম যদি এখানে ফেলা হয় সবাই চলে আসবে না? আর যদি একটা ল্যাংটা সাধু বেরিয়ে পড়ে গলায় মালা নিয়ে লোককে ঢিল ছুটে দেবে, হ্যাঁ এইরকম ঢিল ছুটে দেবে, দেবে না? সেটা ল্যাংটা হয়ে বেড়াইছে রে, এ কৌপিনে পড়ে নাই, কৌপিন পড়ে না। আমি ভাবে ভাবে জানাই ভাই কৌপিনে পড়ে না, ভাবে ভাবে জানাই ভাই কৌপিন পড়ে না। এই গেল 4 কথা দাদা গো। একটা ছোট ছোট প্রশ্ন নয়, দেখবেন অনেকজনের চুলকানি রোগ হয়, চুলকাতে চুলকাতে চলে যায়, যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায় না, কি বলছেন? আর চুলকিয়ে চুলকিয়ে যদি কারো পাছা মনে করুন পরের পাছা চুলকাতে যায়, তখন 5জনের বাড়ি নাচন দেখিয়ে দেবে, দেবে না? এবার 4 গেল তোমার কথা, এবার তোমার কাছে গাই, তুমি ধর্ম ধর্ম করিয়া বাবা চিৎকার করো হাই, ধর্ম কোথাও নাই শাস্ত্রে যাব, প্রশ্ন কোটাই উত্তর দিলাম শোনো কথা তব। এই দেখুন, নাম যার বৃহস্পতি, যিনি বৃহৎগণের অধিকারী হয়, 33 কোটি দেবতাদের গুরু জানেন মহাশয়। আমাদের গুরু কটা? শিক্ষাগুরু, দীক্ষাগুরু। দীক্ষাগুরু হয় মোর তালা, শিক্ষাগুরু চাবি, মাপকাঠি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি। কিন্তু এখনকার গুরু আর আছে? বলবে 5 কেজি সরু চাল দিবি, তাতে আবার মিনিকেট, 1 বোতল ঘি দিবি, 4.5 হাত গামছা দিবি,
ভালো কলাইয়ের ডাল দিবি, তাহলে এসব গুরুর মধ্যে লোভ আছে। সেই জন্য কি করিল ও বাবারে জানেন মহাশয়, বৃহস্পতির ভাই দেখো উ তত্ত্ব হয়, ওই উ তত্ত্বর স্ত্রী বাবা মমতা যে হইল ভাসুর হইয়া সেদিন আমার মমতাকে হরণ করিয়াছিল। 10 মাসের পেটে গর্ভ, মধ্যেখানে তার দীর্ঘতম ছিল রে ভাই, জোরে করিয়া তারে বাবা বলাৎকার করায়। এবার সেই সময়ে কি করিল ওই সন্তান জানি, ওগো আমার যেটা মশাই শোনো গুণমণি, আমার দেখো গর্ভে আছি ওরে হাই, এই সময়ে রে তো পাতে যদি কোনো জনা বাবা যায় সম্মুখে দাঁড়িয়ে তার ভালো ফল হবে না, এই কথা বলেই আমার জানেন জ্ঞানী জোনা এদিকেতে কি করিল জানেন মহাশয়, তার এই অভিশাপ দিয়েছিল মিথ্যা বলি নাই। বলো এর জন্মে যা তুমি কর্ম করছো, পরের জন্মে তুমি আগে পাপটা করছো, আগে পাপ পরে ধর্ম দেখা যাবে। তা তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি কলিযুগে ওই শকুনি হয়ে তুমি জন্মগ্রহণ করে নেবে, জন্মগ্রহণ করে নেবে, তুমি জন্মগ্রহণ করে নেবে, জন্মগ্রহণ করে নেবে, তুমি ভাগার খেয়ে খেয়ে অমনি বেরাবে, জন্মগ্রহণ করে নেবে। তাহলে সেই দেবতাদের গুরু বৃহস্পতি নিজের ভাতৃ অর্থাৎ বধূ মাতাকে অর্থাৎ ভাতৃবধূ মাতৃসম মায়ের মতো জ্ঞান করো। সঙ্গে সঙ্গে সেদিন ওই বৃহস্পতি দেবতাদের গুরু হয়ে সে নিজের ভাইয়ের বউকে মমতাকে হরণ করল, দীর্ঘতম অভিশাপ দিল, শকুনি হয়ে জন্ম নিল। আর সেই শকুনিরা মানুষে ধরে কারখানায় ভরিয়ে 24 ঘন্টাতে পোলট্রির বাচ্চা তৈরি করে দিচ্ছে না, কি বলছেন? দেশের বুকে স্লিভার মাছ পোলট্রি আর 60 যদি না থাকতো কুটুমের মান বাবা রাখা হতো না, কুটুমের মান বাবা রাখা হতো না। খাসি তো 800 টাকা কিলো, কে খাবে? প্রত্যেকদিন যদি ঢেঁড়স শব্দ ভাত দেয় কেউ খাবে? তা বলবে একটু মাছ হলে ভালো হইতো, তা 2 পিস মাংস হলে ভালো হইতো, একটা ডিম হলে ভালো হইতো নাকি মা? পোস্ত তো 2000 টাকা কেজি, আমি তো দুপুরবেলায় কমিটি এত 250 পোস্ত করেছিল, 1 কিলো আলু দিয়েছে আর 250 পোস্ত দিয়েছে, পোস্তর সঙ্গে ঝিঙে দিয়েছে, কত দাম এখন 80 টাকা কেজি। আমাকে ছেলেগুলো বলছে দিদি 1 হাতে পোস্ত দেবো, আমরা ভাই আমি জীবনে পোস্ত খাই না, হ্যাঁ আমাকে যদি পোস্তর বড়া হয় তাহলে ভালো করে একটা দিস, আর নাহলে ওই আলু দিয়ে পোস্ত আমি খাবো না, বুঝতে পারছেন? তা বলছে ঠিক আছে, তাহলে জামাইকে যদি পোস্ত দেয় ভালো থাকবে, জামাই খাবে, 4 দিন পোস্ত খাবেন দেখবেন দেহটা একবারে কষে যাবে, বুঝতে পারছেন? পোস্ত 2000 টাকা কিলো হলে জামাইয়ের পাতে দেওয়া হবে না, জামাইয়ের পাতে দেওয়া হবে না। আর এখনকার তো বেগুনগুলা সব মনে করুন হনুতে মারছে, কাকা টাকা আনছে নাকি? বলে হারি ধন্যবাদ কাকা, হ্যাঁ সুন্দর সুন্দর বেশ। কাকা বলছে আপনার ভাষা ভাব দেখে আমি 10 টাকা দিলাম, এই 10 টাকাতে কি হবে? ঠিক আছে, এক ঘুরে, হ্যাঁ ভালো করছেন, খবরদার যাবেন না। হরিবল হরিবল। কাকা বলছে হরি নামে যাই না, মদ খাইতে হবে ভাই, মদ না খাইলে জগাই মাদাই বলবে না নাকি? আরে মদ খাইয়ে যদি লোকের পাঁচির না ডেঙাইলাম তাহলে কিসের সে মাতাল হইল নাকি বাবা? যদি 4-5টা মেয়েকে মনে করুন কাপড় ধরে টানাটানি না করলাম তাহলে সে আবার কেমন করে হবে? দেখবেন যারা গোসাই হয় লোকের বাড়ি বিদেন দিয়ে দেয়, তারা 4-5টা মেয়ে সংগ্রহ করে তাদেরকে মেলা বিদেন দেয়, তারাই দেখবেন লাস্টে আবার গোসাই সেজে যায় বাবা। হ্যাঁ কিন্তু মদ যে খাইতে হবে এটা কোনো গ্যারান্টি আছে? নিজের রুচিতে খাওয়া আর পরের রুচিতে পড়া, আপনাকে কেউ জোর করে মদ খাওয়াবে? আপনার ভালো লাগে না তাই হরি নামে যান না, আর ভালো লাগলে পারে সবাই হরি নামে যেতে পারে, হরি নামে যেতে পারে। বেশ তাহলে এই গেল তোমার কথা, তোমার ধর্ম কথাই রয়। দেবতাদের রাজা নামে যার ইন্দ্র বাবা, মিথ্যা বলি নাই, দেবরাজ ইন্দ্র 33 কোটি দেবতাদের রাজাই ওরে হইল, রাজা হইয়া কি সাজা দিয়েছিল বলো? সে নিজেও সাজা পেয়েছে আবার পূজাকেও সাজা দিয়েছে নাকি বলছেন?
রাজার মধ্যেখানে সাম দাম ভেদ দ্বন্দ্ব একটু দিতে হয়। নামে যার গৌতম মুনি হইল, গৌতম মুনি, এই গৌতম মুনির স্ত্রী নাম যার অহল্যা, যে বলো অহল্যা, অহল্যা, অহল্যা এ হচ্ছে গুরু মা, আর গৌতম মুনি হচ্ছে গুরু নাকি বাবা? সে হচ্ছে জ্ঞানের গুরু, যে অস্ত্রবিদ্যা, যে জ্ঞান দেয়, যে শিক্ষা দেয়, তাহলে সে আমাদের গুরু। আর গুরু পত্নী হচ্ছে গুরু মা। সঙ্গে সঙ্গে কি বলিব ভাবের কথা গো, এই ইন্দ্রই অস্ত্রবিদ্যা শিখতে গেল, অস্ত্রবিদ্যা শিখতে গিয়ে গুরু পত্নীর দিকে নজর দিল। গুরুদেব প্রত্যেক দিন সুরধ্বনি গঙ্গায় তর্পণ করতে যায়, প্রভাতকালে গঙ্গা স্নানে স্নান করে আসে, পিতৃ তর্পণ করে। সাথে সাথে একদিনে দেখো আমার গুরুদেবের বাড়ির পিছনে বাঁশের ঝাড় রয়, বাঁশ গাছ গোনা গিয়ে দোলানো দিয়েছে রে ভাই। যেমন আমার দোলানো দিয়ে দিল জানি, ও বাবারে রাম পাখি জেগেই উঠল শুনি। রাম পাখি যখন আমার জেগেই উঠে ভাই, সঙ্গে সঙ্গে এদিকেতে গুরুদেব মনে করায় হয়তো আমার প্রভাত হয়ে গেল ওরে জানি, রাত্রি আর নাই জানেন মহাজ্ঞানী। সেই সময়ে কি করিল জানেন মহাশয়, কমণ্ডল হাতে নিয়ে সেজন চলে যায় দেবরাজ ইন্দ্র। সেই ফাঁকে জানি ওই গুরুপত্নী অহল্যাকে হরণ করিয়েছিল শুনি। তার সতীত্ব বাবা অমনি নষ্ট করিয়ে দিল, অমনি নষ্ট করে দিল, তার সতীত্ব দেখো নাশ করিল, অমনি নষ্ট করে দিল। এমন সময় গুরুদেব গঙ্গা স্নান করবে বলে অমনি না ধ্যানে বসেছে, দেখছে সর্বনাশ, এখন তো প্রভাত হয় নাই, রাত্রি এখনো অনেক বাকি আছে। এদিকে আলু থালু বেশ থেকে সিঙ্গারের পরশ সঙ্গে সঙ্গে গোটা দেহেতে লেগে আছে। সেদিন অহল্যাকে বলেছিল গৌতম মুনি, সতীর দেবতাপতি জীবনের সার, পুজিতে এসেছ ভাবে চরণ তাহার। তুমি সতী নারী হয়ে পতি চিনলে না, তুমি পতিকে চিনতে পারলে না, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণী হয়ে অমনি যাবে, পাষাণী হয়ে ওরে যাবে, তুমি পাষাণী হয়ে জন্ম নেবে। সঙ্গে সঙ্গে পাষাণী হয়ে জন্ম নিল। আর এসে কি করলো না, দেবরাজ ইন্দ্রকে বলল, আমিও তোকে অভিশাপ দিলাম, তুই আমার শিষ্য, আমার সন্তানের সম, তুই গুরুপত্নীকে হরণ করলি, গুরুমাকে, সেদিন তোকে অভিশাপ দিলাম, তোর সহস্র জনি ভোগ, গোটা দেহটা ফুটে উঠবে। এই 4 ভাগের মধ্যে 1 ভাগ গিয়ে আনারসের কাছে দেখবেন, আনারস, আনারস আপনারা খান না আনারস? কত বাবা চোখ আছে গো, কত বাবা চোখ আছে গো, জানাই কথাই আজ আপনাদের কাছে, কত বাবা চোখ আছে গো। কি বলিব ভাবের কথা, শোনো কথা কানে। আহা মরি মরি রে, কি বলিব ভাবের কথা, শোনো কথা কানে। আমি ভাবের ঘরে ভাব লাগিয়ে বলি গো যতনে, গো বলি গো যতনে, এই দেবতাদের মরার হার, মরার কানি, বমি, পায়খানা ইচ্ছিষ্ট না হলে তাদের দেখো পুজো হবে না। শঙ্কচূড় দৈত্যের এই অস্তিত্ব থেকে, দেহ থেকে শাঁখার জন্ম হয়েছিল, হয় না? আর শঙ্খের জন্ম হয়েছিল, যে ধর্মর কাছে কুরুক্ষেত্রে পঞ্চজন্য, দেবদূত, মকর, গদা, এইখানে দাও দাদা, এইখানে, হ্যাঁ, রে রে না রে রে, রে রে না, রে রে না। এই কথা বলতে বলতে আমার এক দাদা ভাই এসে 50 টাকা দিয়েছে। একটা 10 টাকার নোট দিয়েছে, আর 2টো 20 টাকা, মানে 20কে বলা হয় 20, 10 আর 10 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই 20 খাইয়ে নিস, নাকি বলছি? হ্যাঁ, একটা বয়সী দৈন্তেশ 20, একটা বয়সী তালবুস 20, আর একটা বয়সী পেট কাটা মধ্যাহ্নস 20। কি দাদা? 1 20 মানে অমৃত, 1 20 মানে সংখ্যা, আর 1 20 মানে ধানের জমিতে স্প্রে করা গো, জমিতে স্প্রে
আমি জানাই কথায় আজ আপনাদের মাঝে। ধানের জমিতে সে করা গো। তাহলে সেদিন তোমার লজ্জা লাগা দরকার। তুমি ধর্ম ধর্ম করে চিৎকার করছো। সেদিন এই শঙ্খচূড়ে দৈত্যের অস্তিত্ব থেকে শাখার জন্ম হলো, তারপরে শঙ্খের জন্ম হলো, শাঁখ বাজালো। তাহলে মরার হার, বমি মানে কি? মধু। মৌমাছিতে উগুলে দেয়, সেই মধু পান করে, তারা খেয়ে সেই এঁটু জিনিস নিয়ে গিয়ে দেবতাদের পুজো হয়, হয় না? অধর্মের ফুলে পুজো হয়। হাঁস বলি, পাঁটা বলি, আগ বলি, সব বলি, কিন্তু যখন মোষ বলি হবে তখন বামুন আর নিয়ে যাবে না। তখন আর নিয়ে যাবে না। আমাদের বর্ধমান জেলায় ক্ষীরগ্রাম বলে একটা জায়গা আছে, যোগাদ্য মা, জানেন তো? বর্ধমানে ওই যোগাদ্য মায়ের মোষ বলি হয়। আর যদি পাঁটা বলি হয় তখন ব্রাহ্মণে পাঁটাটার মাথাটা নিয়ে টানাটানি করবে, ও বলবে বেশি চলে গেল, বলবে চলে গেল। আর যদি মোষ বলি দেয় তখন কেন নিবি না? হ্যাঁ, তাহলে ছাগ বলি, মোষ বলি, হাঁস বলি, আবার আগ বলি, চাল কুমড়ো বলি, তা তোদের ধর্মটা কই? যে মা বিশ্বপ্রসবিনী জগৎজননী সে কি পাঁটা খায়? হ্যাঁ, কি বলছেন? পাঁটা কারা খায় গো? এই ধর্মতেই খায় নাকি? হ্যাঁ, চিন্তা করে দেখুন। তাহলে চিন্তা করো, সেখানে তোমাদের ধর্ম কই? ওই গরুর চুনা, গোবর, মানে পায়খানা, এগুলো লাগবে, লাগবে না? লাগে কেন? হ্যাঁ, ঘন্টা কাঁসর বাজছে, ঘন্টা সুর, দৈত্য থেকে ঘন্টা সুর, কাঁসর ঘন্টা বাজে না, ট্যাঙাটা টাঙা ট্যাঙাটা টাঙা ট্যাঙাটা রে। এই পরশুদিন, তার আগের দিন পয়লা বৈশাখ, আজকে ধরুন মনে করুন আমরা 4 তারিখ, তো যেখানে পয়লা বৈশাখ সেখানে ওই তার আগের দিন চড়ক ছিল। আমাদের ওই বটডাঙ্গা থেকে একটুখানি তুফানদার সঙ্গে আমার গান ছিল, একটা না গান এখন চলছে, এখন 18 পর্যন্ত চলবে, 19 পর্যন্ত চলবে। তো এইখানে দেখছি চড়কের পুজো হচ্ছে, আর ঠাকুরমশাই বলছে বাবাকে একটু শীতল দিতে হবে রে, একটুখানি ভালো করে বাজাতো, আড়াই কাঠি। বলে বেশ বাজাইছি, আড়াই কাঠি বাজাইছে, এটা ঘন্টা ফাঁকে ভরিয়েছে ঠাকুর। ব্রাহ্মণের ধর্ম আছে, কলার লোভে 7 কোষ রাস্তা হেঁটে চলছে, এই ঘন্টাটা ভরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঘন্টা ভরিয়ে দিয়েছে। এই বুড়া মুড়ে ঠাড়ো করছে, দিয়ে পঞ্চপ্রদীপ ধরিয়েছে, আর ঢাককে বলছে আড়াই কাঠি বাজা। সঙ্গে সঙ্গে বলছে বাবা আমি যা করলাম, তুই যা দেখলি, যদি এদের বলেছিস তা তোর বিচার হবে। তা ভোলা পঞ্চানন একটুখানি সন্তুষ্ট হয়, তো এর নাম আশুতোষ। তা বলছে কি বলবি রে বেটা, কি করবি? তা বলছে শোন কি করবো, দেখ তোর ব্যবস্থা করব। ও তখন বলছে বাজাও, সঙ্গে সঙ্গে বলছে ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁক। আর এদিকে বলছে যা হইলো সব আমার হইল, তোদের ঘন্টা হইল, ঘন্টা হইল, ঘন্টা হইল। ওই জন্য বুড়াঙ্গুলো করে ঘন্টা ভরি ঠাড়ে করে নোড়ায় বলো ঠাকুর মশাই। আর এক যদি আবার শুকনো লঙ্কার মতো ঠাকুর হয়, সে আর আবার বাবারে নাচার ধমে কত সারাদিন, সে আবার আরতি করবে, আড়াই পাকা সে নিজেই নেচে নেবে, মনে হচ্ছে খিচুনি রোগ হয়ে গেছে নাকি। হ্যাঁ, বলে হারি যাই গো, তোমাদের বলে হারি ধর্ম করা, বলে হারে ধর্ম করা। আমি বলি কথায় আজ কথার ধর্ম, বলে হারে ধর্ম করা। চন্দ্র তারা হরণ, ইন্দ্র অহল্লা হরণ, ব্রহ্মা সৃষ্টিকর্তা নিজের কন্যা সন্ধ্যাকে হরণ করেছে, করে না? প্রাতম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা, মধ্যম সন্ধ্যা। তাহলে তোমার ধর্মটা কোথায় বলো? অধর্মের কোনো গ্লানি আছে? হ্যাঁ, গ্লানি আছে? মায়েরা শাশুড়িকে বাদ দেয় না, মা তোমরা স্বামীর পায়ে তেল মাখাও, তো মায়ের তো ধর্ম আছে, স্বামীর ফাটা পায়ে তেল মাখাও। অত সস্তা নয়, এরা তেল মেরে ছাইড়িয়ে দেবে। হ্যাঁ, তার বেলায় দেখো মুখে মধু ঝরছে তা। হ্যাঁ, এখানে কোনো অঙ্গনারী সেন্টারে কোনো দিদিমণি কাজ করেন নাকি? আশা কর্মীরা বলবো নাকি একটুখানি? কাকা বলি দি নাকি? এই দেখুন আমাদের গ্রামে একজন আছে রূপার বউ, ওর নাম হচ্ছে গিয়ে মৌসুমী। তো এবার অঙ্গনারীতে কাজ পেয়েছে। আমি এতদিন গান করে বেড়াইছি, 21 বছর হইলে, আপনি তো অনেকদিন দেখছেন আমাকে, বহু গান আমার চালাইলেন, ভালো মাইকম্যান, ভালো, ধন্যবাদ। সঙ্গে সঙ্গে আমার এই কাকা বাবুদের, দাদা বাবুদের দেখছি জামার পকেট আছে, আন্ডার প্যান্টের পকেট থাকে, বেটা ছেলে স্যুট প্যান্টেরও থাকে। আর এরা দেখছি আবার লোকে ধর্ম করতে যে শিশুকে শিক্ষা দিতে চাইছে, ও দেখছি সায়ার ফাঁকে আবার 2টো পকেট করিয়েছে, ছায়াটা মেলা আছে তারে। লোটন ভাই
জানে। আমি গান করে চলে আসছি গাড়ি নিয়ে, দেখছি এটা আবার দড়ি ঝুলছে দুই দিকে, আবার দুই দিকে আবার পকেট, এ আবার কি গো। তাই আমি মনে মনে ভাবছি, লুটনকে বলছি ভাই এটা কি রে? বলছে দিদি এটা ছায়া তো। তাহলে হ্যাঁ রে, আন্ডার প্যান্টের পকেট আছে, জামার পকেট আছে, তা এ ছায়ার ফাঁকে পকেট কেন? জানতে হবে ব্যাপারটা। তা যে অঙ্গনারী দিদিমণি যে সেন্টারে অঙ্গনাইতে যায়, মানে অঙ্গনওয়াড়ি যাকে বলছে আর কি, সঙ্গে সঙ্গে ওকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ মা এই যে তুমি ছায়ার ফাঁকে পকেট করেছো, তো এই ছায়ার ফাঁকে তোমার পকেটটা কেন? তা বলছে তুমি গান করে করে বেড়াইছে জানো না, সরকার যখন আইন বের করেছে ধরাধরি চলছে, আইনে কড়াকড়ি চলছে, মাল অন্তদয়ের ভেতরে ভরবো, ওখানে কেউ চেক করবে না। বললে হারি ধর্মরে এই তো দেখ কত সুন্দর কথা ঢুকেছে দেখ। এইবার তো ধরুন এ মালখু চালাক তো, ডাল ডিম চাইলে তো সদর আনা হবে না। আবার সপ্তাহখানি পরে ওইদিকে গান করে বাইরে আসছি, দেখছি ও মেয়েছে বুদ্ধি কাঁচা, এইদিকে চাল ভরবে কি ডাল ভরবে কি, ও কাঁচা ডিম এইদিকে 4টা আর এইদিকে 4টা, 8টা কাঁচা ডিম ভরেছে। দিয়ে সাইকেল চালাইতে চালাইতে চলে আসছি, আর সাইকেলে প্যাডেল করেছে, মনে করুন প্যাডেল করতে 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 আস্তে 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 সঙ্গে সঙ্গে একবারে ডিমে ডিমে ঠোকা ঠুকি ঠোকা ঠুকি ঠোকা ঠোকা ঠুকি লেগে ডিম ভেঙে লাল ঝোল সব বেরিয়ে পড়েছে। যা সেই পথ ধরে আবার আমি আসছি, আমি মনে মনে ভাবছি তাই তো রে, এ কি কোনো কঠিন রোগ হয়েছে নাকি? সব লাল ঝোল বেরিয়ে পড়েছে, নিশ্চয় কোনো কঠিন রোগ হয়েছে। তা আমি বলছি হ্যাঁ বৌমা এ কঠিন রোগ হয়েছে নাকি? বলছে না গো কঠিন রোগ হয় নাই, ওই সরকারের কাছে ফাঁকি দিতে গিয়েছিলাম, দিয়ে আমি তো শিশুকে খাইতে দিই খিচুড়ি চাল ডাল মিশ্রিত করিয়ে সুন্দরভাবে ডিম দিয়ে, তা কি বলবো মা, এই ধারে 4টি কাঁচা ডিম এই ধারে 4টি কাঁচা ডিম ভরেছিলাম, সাইকেল চালিয়েছি, আর ডিমে ডিমে ঠুকা ঠুকি ঠুকা ঠুকি ঠুকা ঠুকি লেগে ডিম ভেঙে এখন লাল ঝোল বেরিয়ে। পাগলি করেছিস কি রে, মালকোটা সিদ্ধ করে নিতে পারিস না? সিদ্ধ করে নিলে যদি থ্যাপসিয়ে যেত তাইলে খাওয়া হইতো কি দাদা? হ্যাঁ, তাহলে একবারে করলি করলি, সরকারেরও গেল ছেলেগুলিরও গেল, তোদেরও স্বামী স্ত্রী দুজনের গেল, তোদের ধর্মটা কই রে? ধর্মটা কই রে? ওই দা ঘোষেদের ধর্ম নাই, গোয়ালা ধর্ম আছে। নারায়ণের পুজো হইলে ভাই দুধেতে জল ঢেলিয়ে দেবে, মিথ্যা বলি নাই, তাই না? দুধে জল মেশাবি। আমাদের গ্রামে তাপস ঘোষ, আমি প্রত্যেকদিন রোজ করি 1 কিলো করে দুধ। তা আমি বলে হ্যাঁ রে কত কিলো নিবি? বলে 60 টাকা দিবেন। তা বলে বেশ, 60 টাকা যখন কিলো দিলাম, 500 দুধ আর 500 জল দিয়েছে, দিয়ে 1 কিলো করে দিয়েছে। এবার গ্যাসে তো এখনই মনে করুন খুব সমস্যা চলছে, একে পাওয়া যাচ্ছে না, তো কাঠের উনুনে দুধ জাল দিতে দিতে মারতে মারতে অনেক ঘষি কাঠ পড়ছে, এ হবে না। বলো ভাই তোর কাছে 60 টাকা দুধ নেবো না। বলে কেন? না আমি আর পারবো না খাইতে। তা বলছে 40 করে দেবো নেন। ও 1 পা দুধ আর 3 পা জল দিচ্ছে, বুঝতে পারছেন, দিয়ে 1 কিলো করে ছেড়ে দিচ্ছে। এবার দেখছি সর্বনাশ, দুধ তো নীল হয়ে যাচ্ছে, নিশ্চয়ই ভেজাল মারছে, এ তো দুধ নেওয়া হবে না। সপ্তাহখানে গালো দিয়ে বলে দুধ আর নেবো না। বলে কেন নেবেন না কেন? না ভাই আর দুধ খাবো না, আমি তো বলছি না যে দুধে জল মেরেছিস, তাহলে ব্যবসা নষ্ট হবে। বলে না আমি নেবো না। বলছে শোনো তাহলে এক কাজ কর, তুই যদি না ছাড়িস তাহলে এবার দে, 20 টাকা দিবি। তা বলছে দিদি এই 20 টাকা কিলো দিলে পরে আর কালার ঠিক থাকবে না। কালার ঠিক থাকবে না। আমি বললাম কালার ঠিক থাকবে না মানে? বলছে যখন 60 টাকা কিলো দিলেন তখন 500 দুধ আর 500 জল দিয়েছি, 1 কিলো হয়েছে। যখন 40 টাকা দিলেন তখন 1 পা দুধ দিয়েছি, 3 পা জল মেরেছি। আর এই যদি 20 টাকা দেন তাহলে আমি দুধ দেবো না জল মেশাবো, সাদা কালার আর ঠিক থাকবে? তাই আমার অনেকক্ষণ পেরিয়ে গিয়েছে, আমি বেশি কথা বলতে গেলে ধর্মের, আর কালার দেখো ঠিক থাকবে না। কালার দেখো ঠিক থাকবে না। আমার কালার দেখো বাবা ঠিক থাকবে না। কালার দেখো বাবা ঠিক থাকবে না। পড়লাম এই কথায় আলোচনা, কালার বাবা ঠিক থাকবে না। জম্বাসুর রম্বাসুর মহিষাসুর গয়া ক্ষেত্রে, গয়াসুরের কাছে 14 গোষ্ঠীরা মরলে পরে তার পিণ্ড দেওয়ার জন্য সেই গয়া ক্ষেত্রে যেতে হয়। আর 4 প্রহরের মধ্যেখানে 1 প্রহর, সেখানে জগতের প্রতি সেই বিষ্ণু রূপে সেখানে নারায়ণ বাঁধা আছে না।
তাহলে গয়া ক্ষেত্রে গয়াসুরের কাছে পিণ্ড দান করতে হয়। পিণ্ড দান না দিলে এই ধর্মের দলে কেউ বাবা উদ্ধার হবে না, কেউ বাবা উদ্ধার হবে না। আমি জানাই কথায় আজ 16 জানা কেউ বাবা উদ্ধার হবে না। মহিষাসুর, ঘণ্টাসুর, বগাসুর, কাকাসুর, আকাসুর সব তো আমার দলের লোক। শঙ্কাসুর নাকি বাবা, সেগুলো সব আমার। তাই সেই জন্য রাবণের ঘরে, কুম্ভকর্ণ রাবণের ঘরে 33 কোটি দেবতা দেবীকে যোগ বলের দ্বারাই বেঁধে রেখেছিল, রাখে না? কেউ ঘাস কাটছে, কেউ জল তুলছে, কেউ মুড়ি ভাজছে, কেউ পাট করছে, কেউ রান্না করছে, কেউ ঝাঁট দিচ্ছে, কেউ ঘোড়ার ঘাস কাটছে, কি বাবা? হ্যাঁ, সব যোগ বলের দ্বারাই আমি সেদিন বেঁধে রেখেছিলাম। ব্যাস, আর বেশি কথা বলবো না। উনি আসুক, ওনার 4টে প্রশ্ন ছিল, আমি বলেছি কথায় কথায় ওনাকেও অনেকগুলো দিয়ে দিয়েছি। এইগুলো একটুখানি এবার মনে করুন সুন্দরভাবে সাজানি গোছানি করুক। তারপরে যদি আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমার মেয়েরা, আমার মায়েরা যদি থাকে ততক্ষণ, তবে একটা কথা বলি, এই গান আরম্ভ হয়েছে দিনের বেলা, এখন হচ্ছে রাতের বেলা, করো না আল্লাহ চালা। যদি আমাদের মিল দেখে না বাড়ি চলে যাও, আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, তোমাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পেরেছ? তাই সাবধানে বাড়ি যাবা। হ্যাঁ, এই গান শেষ না করে আমি যেতে দেবো না বাবা। তাই বলছি, শোনো ও সজনী, তোদের বেগুনে লেগেছে হনুমান, মান রে তোদের বেগুনে লেগেছে হনুমান। ও সজনী, বেগুনে লেগেছে হনুমান, মানে রে বেগুনে লেগেছে হনুমান। এ বেগুনে লেগেছে হনুমান, সজনী বেগুনে লেগেছে হনুমান, মানে রে বেগুনে লেগেছে হনুমান। দেখা জালি ফুলি বেগুনি গুলি। কাকা, তোমাদের রামচন্দ্র এলো জগতের প্রতি, সে তো চলে গেল, কিন্তু হনুকুটাকে নিয়ে গেল না কেন? হ্যাঁ, এত ধর্ম, হনুর অষ্টসিদ্ধ সাধন করেছে, তাহলে এত হনু এলো কি করে? লোকের বেগুন, আলু, মূলো, টমেটো, কপি কিছুই রাখে না, সব খাবে আম, কিন্তু দেখবেন নারকেল গাছে হাত দেবে না, নাকি বলছেন? আজ পর্যন্ত দেখেছেন শুকনো নারকেল একটা চিবিয়ে খাইয়েছে? খুব চালাক জাত। তোদের বেগুনে লেগেছে হনুমান, সজনী বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান, মানে রে বেগুনে লেগেছে হনুমান। ওই দেখ জালি ফুলি বেগুনি গুলি, ওরে জালি ফুলি বেগুনি গুলি, বাবা ধরে ধরে মারে তার। বেগুনে লেগেছে হনুমান, মানে রে বেগুনে লেগেছে হনুমান, মানে রে বেগুনে লেগেছে হনুমান। মহামান্য আদালত, কিছু মনে করেন না, এটা আমি অধর্ম আছি, আমাকে বলতেই হবে, নাহলে কমিটি ভাইয়েরা পয়সা দেবে না, নাকি বলছেন? আমি একটুখানি খুলে দিলাম, উনি এসে ঢাকবেন, কারণ আমার ভূমিকা তো বজায় রাখতে হবে, আর না বজায় করলে তো ভালো লাগবে না। সাদা কালো মাগরা বেগুন ঝোলে ডালে ডালে, কেঁদে কেঁদে জল ঢেলেছে গোসাই খাবে বলে। আর সাদা কালো মাগরা বেগুন ঝোলে ডালে ডালে, কেঁদে কেঁদে জল ঢেলেছে গোসাই খাবে বলে, আমার গোসাই খাবে বলে। বেগুন নষ্ট করলো হনুর পালে, বেগুন নষ্ট করলো হনুর পালে, ওই দেখ রাখলো না তো মানে। বেগুনে লেগেছে হনুমান, বেগুনে বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান, সজনী বেগুনে লেগেছে হনুমান, মানে রে বেগুনে লেগেছে হনুমান। হারা ধন ছন্নমতি বেগুন খেতে চায়, বেগুন খেয়ে মরলো খেপা চুলকুনির জ্বালায়। আর হারা ধরে ছন্নমতি বেগুন খেতে চায়, বেগুন খেয়ে মরলো খেপা চুলকানির জ্বালায়, খেপা চুলকানির জ্বালা।